হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আমি আপনাদেরকে একটি খুব কমন একটি ঘটনা বা সমস্যা নিয়ে আলোচনা করতে এসেছি। অনেক পেশেন্টরাই কিন্তু কমপ্লেন করে যে তাদের দাঁতে সহজেই স্টেন পড়ে যাচ্ছে বা দাঁতগুলো নোংরা হয়ে যাচ্ছে। তারা দুবার করে ব্রাশ করে তা সত্ত্বেও। এবং আপনারা জানেন, যারা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এগুলো বেশি খায় অতিরিক্ত পরিমাণ, তাদের দাঁতে কিন্তু বা পান খায়, তাদের কিন্তু দাঁতে স্টেন পড়ে বা দাঁত কালো হয়ে যায়। কিন্তু অনেক পেশেন্টই আছে, বিশেষ করে মহিলা এবং কিছু অল্প বয়সী ছেলেরা আছে, যারা বলে যে কিনা তারা কোনোরকম কোনো নেশা করে না, তা সত্ত্বেও তাদের দাঁতে কালো কালো ছোপ পড়ে যাচ্ছে। কখনো কখনো সেটা ব্রাউন হতে পারে বা কখনো সেটা গ্রিন কালারেরও হতে পারে অনেকটা, বা অরেঞ্জ কালার বা গ্রে কালারের এক প্রকার স্টেন হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে অনেকটা ডার্ক হয়ে যায়। এবার এই রকম দাঁতের কালার থাকার ফলে তাদেরকে দেখতে বাজে লাগে, তাদের একটু অসুবিধা হয় কথা বলতে, মানুষের সঙ্গে ফ্রিলি হাসতে পারে না বা ভালোভাবে কথা বলতে পারে না, ঠিক আছে, কনফিডেন্টলি। এবার তারা প্রশ্ন করে যে কিনা তারা কোনোরকম কোনো নেশা করে না এবং তারা ভালো পরিষ্কার কেনা জল খায় এবং রোজ দুবার করে ব্রাশ করে, তারপরেও তাদের দাঁত ব্ল্যাক হয়ে যাচ্ছে বা এই ধরনের ব্রাউন স্টেন তাদের দাঁতে পড়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে বলে রাখি যে কিনা দাঁত শুধুমাত্র বিড়ি, সিগারেট বা নেশার দ্রব্য থেকেই যে দাঁত কালো হয় তার কোনো মানে নেই। আপনার বা আপনাদের মুখে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, সেখান থেকেও কিন্তু আপনার দাঁত কালো হয়ে যেতে পারে। এবং সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু প্রধানত হয় যেটার নাম হচ্ছে ক্রোমোজেনিক ব্যাকটেরিয়া। তার সঙ্গে মুখে থাকা কিছু অ্যাক্টিনোমাইসিস বা স্ট্রেপ্টোককাস জাতীয় কিছু ব্যাকটেরিয়া আছে, যেগুলো কিন্তু মুখে থাকে। মুখের মধ্যে থাকার কারণে তারা কিন্তু দাঁত কালো করে ফেলে বা দাঁতে স্টেনকে তারা বাড়িয়ে দেয়। এর কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো আপনার মুখের যে স্যালাইভা আছে বা অনেক সময় আপনি বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খান বা খাবার খান, সেই খাবারে থাকা আয়রন বা সালফার জাতীয় যে মলিকিউল আছে সেগুলোর সঙ্গে রিয়াকশান করে ফেলে ওরা দাঁতে থাকা যে প্লাক, সেটার সঙ্গে জমে থাকা যে ব্যাকটেরিয়া ভাইরাস, সেটার সঙ্গে রিয়াক্ট করে এই ধরনের স্টেন, ব্ল্যাক স্টেন বা ব্রাউন বা অনেক সময় গ্রিন অনেকটা স্টেন ফেলে ফেলে। এর ফলে দাঁতগুলো দেখতে বাজে হয়ে যায় এবং দেখতে খারাপ লাগে, মুখে দুর্গন্ধও হয়। তার কারণে কিন্তু দাঁতে সমস্যা হয় এবং দীর্ঘদিন পর দেখা যায় যে কিনা এই স্টেন বা এই নোংরাগুলোকে যদি ক্লিন না করা হয়, পরবর্তী সময়ে সেই সমস্ত দাঁত বা সেই সব পেশেন্টের মুখের দাঁতে কিন্তু কেরিজ হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু একটাই হচ্ছে সলিউশন, যে কিনা রোজ আপনাকে দুবার করে ব্রাশ করতে হবে এবং আপনাকে ডাক্তার দেখিয়ে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল বা যে সমস্ত মেডিসিন ব্যাকটেরিয়া প্রোডাকশানকে স্টপ করে বা গ্রোথকে স্টপ করে, সেই সমস্ত মেডিসিন আপনাকে খেতে হতে পারে বা খেতে হবে, বা অনেক সময় মাউথওয়াশ ব্যবহার করতে হতে পারে। এবং তার পাশাপাশি সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, যে আপনাকে কিন্তু এই নোংরা বা এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু নর্মাল ব্রাশিংয়ে পুরোপুরি যায় না। তার কারণে কিন্তু রেগুলার বেসিসে বছরে একবার অন্তত করে হলেও স্কেলিং করে দিতে হবে। তাহলে আপনার মুখে যে দাঁত, সে দাঁতগুলো ঝকঝকে চকচকে থাকবে, ওরাল হাইজিন ভালো থাকবে, দাঁতে কেরিজ হওয়ার প্রবণতাটা কম থাকবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার হাসিও খুব সুন্দর থাকবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এটাই বলবো যে কিনা লাস্টে, যে বিড়ি, সিগারেট বা কোনো রকম যে নেশার দ্রব্যই যে শুধু হচ্ছে দাঁতকে কালো করে তা নয়, কিছু ব্যাকটেরিয়া মুখে থাকা
কিছু যে ব্যাকটেরিয়া আছে সেগুলোও কিন্তু দাঁতকে খারাপ করে, দাঁতকে কালো করে তোলে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন, বাই।